হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে মেকআপটা আমি করব সেটা হচ্ছে রাইস সেরিমনির পার্টি মেকআপ। তা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। আর আজকের আমার কাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এখানে ক্লায়েন্টের কথা অনুযায়ী কিন্তু আজকের আমি ওর মেকআপটা শুরু করে দিয়েছি। দেখো, ওর আইব্রোটা এতটাই পাতলা, সেই কারণে কিন্তু আমি আমার মতন করে ওর আইব্রোটা এরকম কাজল দিয়ে আমি ড্র করে নিচ্ছি। কিন্তু আমি যে ড্র করব একদম মনে হবে ন্যাচারাল, সেটা তোমরা দেখো। কিন্তু সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর আজকের আমার ক্লায়েন্টের মেকআপটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তা প্রথমে আমি ভালোভাবে এইভাবে তুলি দিয়ে ব্রাশের সাহায্যে কিন্তু আজকে আমি ওর আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আমার ক্লায়েন্ট কিন্তু বলেই দিয়েছিল যাতে একদম ন্যাচারাল থাকে, বেশি মেকআপ করছি যাতে মনে না হয়। তার ওর কথা অনুযায়ী কিন্তু আমি আজকে ওর মেকআপটা আমি ক্রিয়েট করছি। দেখো, প্রথমে প্রাইমার দিয়ে প্রথমে বেস করে নিয়েছি, তারপরে কনসিলার দিয়ে কিন্তু এইভাবে আইব্রোটা ড্র করে আমি এরপরে ওর আই মেকআপটা কিন্তু ক্রিয়েট করব। তোমরা দেখতে থাকো। আর আমার যদি ভিডিওতে তোমাদের কোনো রকম কথা বা কোনো কিছু খারাপ লাগে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখো, প্রথমে আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট কালারের শেড দিয়ে কিন্তু আজকে আমি ওর আই মেকআপটা ক্রিয়েট করছি। এরপরে যেহেতু ও একটা ব্লু কালারের শাড়ি পরেছে, তাই তার উপরেই বেস করেই কিন্তু আজকে ওর আই মেকআপটা আমি ক্রিয়েট করছি। একটা পিঙ্ক ভায়োলেট আর একটু ব্লু শেড দিয়েই কিন্তু আজকে আমি ওর আই মেকআপটা ক্রিয়েট করব একটু স্মোকির ওপরে। দেখো, আর হাফ কাট ক্রিজ করে দেবো। হাফ কাট ক্রিজ করে আমি গোল্ডেন দিয়ে আজকে আই মেকআপটা ওর আইশ্যাডোটা সম্পূর্ণ করব। দেখতেই পাচ্ছ এখানে আমি কনসিলার দিয়ে হাফ কাট ক্রিজ করে নিলাম। এর মধ্যে কিন্তু আমি গোল্ডেন স্ট্রিমার দিয়ে আজকে আই মেকআপটা সম্পূর্ণ করছি। দেখো, আজকের ওর আই মেকআপটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপরে একটা জেল লাইনার দিয়ে কিন্তু আজকে আমি ওর চোখের লাইনার আর কাজলটা পরিয়ে নেব। দেখো, তুলির সাহায্যে আমি এরকম টানা টানা করে কিন্তু আজকে ওর চোখের কাজলটা পরিয়ে নিচ্ছি। যেহেতু আমার ক্লায়েন্টের চোখগুলো এমনিই বড়, তাই জন্য সরু করে কিন্তু আজকে আমি চোখের লাইনারটা ক্রিয়েট করছি। তোমরা তো দেখোই, মেকআপ সবটাই জানো যে চোখের মেকআপ করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, অনেক কাজ থাকে, কিন্তু একটা চোখে কিন্তু অনেক কিছু থাকে। এরপরে কিন্তু হাইলাইটার দেব। হাইলাইটার দিয়ে আজকে আমি চোখটা সম্পূর্ণ করব। তারপরে চলে আসব মুখের বেস মেকআপে। ভালো করে কিন্তু আমি কনসিলার দিয়ে আজকে মুখের বেস মেকআপটা আমি করে নেব। দেখো, এইভাবে চোখের নিচে এখন আমি কনসিলার দিয়ে ভালো করে ওর মুখে বেস মেকআপটা করে নিচ্ছি। আর ও কিন্তু গল্প করতে করতেই কিন্তু মেকআপ করে নিচ্ছে। চলো তাহলে দেখতে থাকো আজকে ওর ফাইনাল লুকটা কেমন হয়। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকে আমার ক্লায়েন্টের মেকআপটা তোমাদের কেমন লাগলো। এরকম আগামী দিন আরও এরকম অনেক নানা রকম কাজ আমি কিন্তু নিয়ে আসবো তোমাদের সামনে। আমি যতটা পারবো ততটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। আর আগামী দিনে আমার ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো, এবার হাইলাইটার দিয়ে নিলাম চোখের উপরে কর্নারে। দেখো, আই মেকআপটা আমার সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এবার ব্লাশার দিয়ে হাইলাইটার দিয়ে লিপস্টিক পরিয়ে কিন্তু ওর আজকে আমি মেকআপটা সম্পূর্ণ রেডি করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। আর আমার ক্লায়েন্টের মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। দেখো, আমি আমার ক্লায়েন্টের ফাইনালি লুক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে এখানেই শেষ করছি।